সবার আগে আন্তর্জাতিক সর্বসেরা খবর বিস্তারিত জানিয়ে দেব। প্রথমেই থাকবে শিরোনাম, তার আগে অনুরোধ রইল চ্যানেলটি ফলো করার জন্য। রাফায় ইসরায়েলি অভিযান হবে নজিরবিহীন বিপর্যয়কর, জাতিসংঘের সতর্কবার্তা। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্র এখনও রাফায় ইসরায়েলি হামলার বিরোধিতা করে, বললেন ব্লিংকেন। আসসালামু আলাইকুম। গাজা উপত্যকার রাফা এলাকায় ইসরায়েলি হামলা আসন্ন। সেখানে ইসরায়েল মানবিক সহায়তা পৌঁছানোর সামান্য যে সুযোগ দিয়েছে তাকে রাফা হামলা চালানোর ন্যায্যতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছে জাতিসংঘ। রাফায় ইসরায়েলি হামলা ঠেকাতে তাদের উপর যেসব দেশের যতটুকু প্রভাব আছে তার সর্বোচ্চ খাটাতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার রাফায় সেনা অভিযান শুরুর অঙ্গীকার করার পর জাতিসংঘের মহাসচিবের এই আহ্বান জানালেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হোক না হোক, রাফায় স্থল অভিযান চালাবে ইসরায়েলের সামরিক বাহিনী। গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, কয়েক সপ্তাহ ধরে রাফায় হামলা না চালাতে বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানাচ্ছে, কিন্তু সেখানে ইসরায়েলের স্থল অভিযান আসন্ন। তিনি সতর্ক করে বলেছেন, রাফায় ইসরায়েলি সেনারা স্থল অভিযান চালালে নজিরবিহীন মানবিক বিপর্যয়কর সৃষ্টি হবে। রাফায় বর্তমান 15 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। গ্রিফিথস আরো বলেন, অসুখ, দুর্ভিক্ষ, গণকবর ও সম্মুখ সময় থেকে বাঁচতে গাজার দক্ষিণতম পয়েন্টে পালিয়ে আসা লক্ষাধিক মানুষের জন্য এই স্থল অভিযান আরো বেশি হতাহতের ঘটনা ঘটবে। হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 34,568 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েল 1 মাস আগে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার যে অঙ্গীকার করেছিল, জাতিসংঘের মহাসচিব গুতারেস বলেন, গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ এড়ানোর ক্ষেত্রে খুব সামান্য অগ্রগতি হয়েছে। জরুরিভাবে সেখানে আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। গ্রিফিথস বলেছেন, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে যে সামান্যতম অগ্রগতি হয়েছে তাকে রাফা হামলার প্রস্তুতি বা পুরোপুরি সামরিক অভিযানের ন্যায্যতা হিসেবে ব্যবহার করা যাবে না। গুতারেস ইসরায়েলের প্রতি উত্তর সীমান্তের 2টি ক্রসিং খুলে দেওয়ার প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান। এর আগে গত মার্চে জাতিসংঘের এক প্রতিবেদনে দাবি করা হয়, গাজায় মে মাস নাগাদ দুর্ভিক্ষ দেখা দেবে। জুলাই নাগাদ পুরো ফিলিস্তিনে দুর্ভিক্ষ ব্যাপক রূপ নিতে পারে। গুতারেস বলেছেন, সবচেয়ে ঝুঁকিতে থাকা গাজার উত্তর অঞ্চলের মানুষজন ইতিমধ্যে ক্ষুধা ও রোগ ব্যাধিতে মরতে শুরু করেছে। ইসরায়েলের মৃত্যু যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে গুতারেস বলেন, বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে সম্ভাব্য সব ধরনের চাপ দেওয়া খুব জরুরি। এদিকে ফিলিস্তিনের গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। স্থানীয় সময় বুধবার তিনি এই ঘোষণা দেন। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জড়ো হওয়া মানুষের সামনে পেত্রো বলেন, তার দেশ বৃহস্পতিবার ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। গাজায় হামলার শুরু থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন পেত্রো। তিনি অন্যান্য দেশগুলোকে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। লোকভর্তি জনসমস্থলে পেত্রো তার ঘোষণায় বলেন, আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছে যে বৃহস্পতিবার আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব। পেত্রো তার বক্তব্যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলে আখ্যা দেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, রাফায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে এখনও অবস্থান নেবে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবারের আলোচনায় ব্লিংকেন এমনটাই পুনর্ব্যক্ত করেছেন বলে একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে এএফপি। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ব্লিংকেন রাফা সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি আবারও দক্ষিণ গাজায় এই শহরে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য উদ্বেগ জানিয়েছেন। 7 অক্টোবরের হামলার পর 7 বার মধ্যপ্রাচ্য সফর করেছেন ব্লিংকেন। সপ্তম সফরে তিনি নেতানিয়াহু জেরুজালেম কার্যালয়ে প্রায় 2.5 ঘন্টা বৈঠক করেছেন। প্রথমে তিনি একা আলোচনা করেন, পরে সহযোগীদের সঙ্গে ছিলেন। ইসরায়েল হামাসের সামরিক যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নে আশা করছে মার্কিন এই শীর্ষ কূটনীতিক। এতে জিম্মিদের মুক্তিও অন্তর্ভুক্ত থাকবে। তবে বৈঠকে নেতানিয়াহু বলেছেন, তিনি যুদ্ধবিরতির চুক্তিতে গেলে রাফা অভিযান থেকে বিরত থাকবেন না। গাজায় আরও মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে চাপ দিয়েছেন ব্লিংকেন। জাতিসংঘে আসন্ন দুর্ভিক্ষ সম্পর্কে সতর্ক করেছেন।
গত মাসে মার্কিন চাপে ইসরায়েল অবরুদ্ধ অঞ্চলে অতিরিক্ত সহায়তায় রুট খুলতে সম্মত হওয়ার পর থেকে সাহায্য বিতরণ বেড়েছে বলে মন্তব্য করেছেন ব্লিংকেন। তিনি এই পরিস্থিতিতে আরও এগিয়ে নিতে এবং এটি সবসময় বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন। ইসরায়েলি সরকারি পরিসংখ্যানের এএফপির সমীক্ষা অনুযায়ী ৭ অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার ফলে ১,১৭০ জন নিহত হয়। এরপর গাজা যুদ্ধ শুরু হয়। নিহতদের বেশিরভাগই বেসামরিক। তবে ইসরায়েলের পাল্টা আক্রমণে গাজায় কমপক্ষে ৩৪,৫৬৮ জন নিহত হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু।